আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ও ছায়া। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে। মানব জীবনের সুখ দুঃখ, সামাজিক অবক্ষয়, সমাজবদ্ধ দুর্বল মানুষের আর্তিকে গভীর সহমর্মিতার সঙ্গে তিনি তার লেখনীতে জীবন্ত করে তুলেছেন। অনিলা দেবী তার ছদ্মনাম। বরদিদি, মেজদিদি, পরিণীতা, দেবদাস, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পল্লী সমাজ, চন্দ্রনাথ তাঁর কালজয়ী সব উপন্যাস। অভাগীর স্বর্গ, কাশীনাথ, দর্পচূর্ণ, পরেশ, বিন্দুর ছেলে, মহেশ, রামের সুমতি প্রভৃতি তাঁর বিখ্যাত ছোট গল্প। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট অর্জন করেছেন। 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি এই মহান কথাশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ও ছায়া। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। প্রথমেই যদি তোমরা ধরে বসো এমন কখনো হয় না, তবে তো আমি নাচার। আর যদি বলো হতেও পারে, জগতে কত কি যে ঘটে সবই কি জানি। তা নায়কের নাম হলো যজ্ঞদত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলো মশাই। নায়িকার নাম তো শুনলে, কিন্তু যজ্ঞদত্ত তাকে বলে ছায়া দেবী। দিন কতক তাদের ভারী কলহ বেঁধে গেল। কে যে আলো, কে যে ছায়া, কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝিয়ে দিল, এটা তো আর তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসবে না যে তুমি না থাকলে আমি কিন্তু কোথাও নেই, আবার আমি না থাকলে তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো, আমি ছায়া। যজ্ঞদত্ত হাসল। তা একতরফা ডিগ্রি পেতে চাও তো করো, কিন্তু এই বিচারটা কোনো কাজের হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলো মশাই। আর ঝগড়া করতে হবে না। তুমি আলো মশাই, আমি শ্রীমতী ছায়া দেবী। বলতে বলতে ছায়াদেবী নানা রূপে আলো মশাইকে ব্যস্ত করে তুলল। গল্পের এতটুকু তো হলো, কিন্তু এবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বেঁধে গেলে বাঁচি। তুমি বলবে এরা স্ত্রী পুরুষ, আমি বলবো স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয়ই তুমি চোখ রাঙাবে, তবে কি অবৈধ প্রণয়? আমি বলবো খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তা বিশ্বাস করবে না। মুখ ভার করে জিজ্ঞাসা করবে কত বয়স? আমি বলবো আলোর বয়স 23 আর ছায়ার বয়স 18। এর পরেও যদি শুনতে চাও তাহলে আরম্ভ করছি। যজ্ঞদত্তের ছোট করে দাড়ি ছাঁটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখান, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া নিজের হাতে ফুল তুলে দিয়েছে। লাইব্রেরিতে একঘর বই, বাড়িতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসে যজ্ঞদত্ত পত্র লিখছিল। সামনে মস্ত একটা আয়না। পর্দা সরিয়ে ছায়াদেবী সাবধানে প্রবেশ করল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপে ধরে। পিঠের কাছে এসে হাত বাড়াতে গিয়ে সামনে আয়নার দিকে নজর পড়ল। দেখল যজ্ঞদত্ত তার মুখের দিকে চেয়ে মুখ টিপে হাসছে। সুরমাও হেসে ফেলল, বলল, কেন দেখে ফেললে? আচ্ছা, সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর
অর্ধেকটা ওই আরশি খানার। এখনই আমি ওটা ঢেকে দেব। বেশ, তা দিও, কিন্তু বাকিটার কি হবে? সুরমা বার দুই নড়ে চড়ে বলল, আলু মশাই, কেন ছায়া দেবী? তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? তা তো আমার বিশ্বাস হয় না। তুমি খাও না কেন? যজ্ঞদত্ত হেসে উঠল। আচ্ছা শুরু, তুমি কি কোন্দল করতে এসেছো? হুম। কিন্তু আমি তাতে রাজি নই। তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো আমি তোমাকে রোজই একবার করে দিয়ে এসছি সুরো। না, করতেই হবে। আচ্ছা সুরো, তুমি একটা বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত থেকে চিঠিখানি কেড়ে নিয়ে বলল, ছি, বিধবার কি বিয়ে হয়? যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কে জানে, কেউ বলে হয়, আবার কেউ বলে হয় না। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন? যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তবে কি তুমি চিরটা কাল আমারই সেবা করে কাটাবে? হুম। বলে সে ঝরঝর করে কেঁদে ফেলল। যজ্ঞদত্ত অশ্রু মুছিয়ে দিয়ে বলল, আচ্ছা, আর আর কাঁদে না সুরো। আচ্ছা সুরো, তোমার কি মনের স্বাদ আমাকে একটু খুলে বলবে? আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? সুরমার মুখ দিয়ে কথা বের হলো না। ডাইনে ও বাঁয়ে বার দুই মাথা নাড়তে গিয়ে চোখের জল উৎসের মতো ছুটে বের হয়ে পড়ল। যোগ্য দাদা, সেই গল্পটা আবার বলো না। কোনটা সুরো? সেই যে আমাকে যাবে বৃন্দাবনে কিনেছিলে। কত টাকায় কিনেছিলে গো? 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিএ এক্সামিন দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখন বেঁচে ছিলেন, তিনিও সঙ্গে ছিলেন। একদিন দুপুর বেলায় মালতীকুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসেন, আর তারই মধ্যে আমি তোমাকে প্রথম দেখতে পাই। যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগৎটাকে এমন সুশ্রী দেখায় যে শুধু নিজের দুটো চোখ দিয়ে সেই মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না সুরো। স্বাদ হয় মনের মতন আরো দুটো চোখ এমনই করে একসাথে এমনই শোভা সম্ভোগ করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ও কি সুরমা, তুমি কাঁদছো যে? না, তুমি বলো। তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে। যাও, আমি বুঝে গান গাইতে পারি? তখন তো পারতে। তারপর অনেক পরিশ্রম করে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বালবিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। তারপর আমার মায়ের কাছে তোমাকে এনে দিই, তিনিই তোমাকে বুকে তুলে নিলেন। তারপর মৃত্যুকালে আবার আমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। যোগ্য দাদা, আমার বাড়ি কোথায়? শুনেছিলাম কৃষ্ণনগরের কাছে। আমার আর কেউ নেই? আমি তো আছি, তাই যে তোমার সব সুরমা। সুরমার চোখ আবার জলে ভিজে গেল। বলল, তুমি তুমি আমাকে আবার বেচতে পারো? না, তা পারি না। একমাত্র নিজেকে না বেঁচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। সুরমা কথা বলল না, তেমনিভাবে সজল নয়নে তার দিকে চেয়ে রইল। বহুক্ষণ পরে ধীরে ধীরে বলল, তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের দুজনের মাঝখানে একটি বউ আনো না দাদা। কেন বলো দেখি? সমস্ত দিন ধরে সাজিয়ে গুজিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখবো। তা কি প্রাণ ধরে পারবে? সুরমা মুখ তুলে চোখের উপর চোখ রেখে বলল, আমি কি তেমনই অধম যে হিংসে করব? হিংসা নাই বা করলে, কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে? মিলিয়ে কেন দিতে যাব? আমি রাজা, রাজাই থাকবো। শুধু একটি মন্ত্রী বহাল করব, আর দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে বেশ মজা হবে। দেখো ছায়া, বিয়েতে আমার প্রবৃত্তি নেই।
কিন্তু তোমার যদি একজন সখীর বড্ড প্রয়োজন হয়ে থাকে, তো তবে করব বিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই করো, খুব আনন্দ হবে। দুজনে খুব মনের সুখে দিন কাটাবো। মনে মনে বলল, দিনগুলো আমার কেউ নেই, আমার মান অপমান তাও নেই, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক কুড়াবে? তুমি দেবতা আমার, তুমি বিয়ে করো, তোমার মুখ চেয়ে আমার আমার সব সইবে। কলকাতায় প্রতিবাসীর খবর অনেকে রাখে না, অনেকে আবার খুব রাখে। যারা রাখে তারা বলে, যজ্ঞদত্ত এমএ পাশ করুক আর যাই করুক, কিন্তু বখাটে ছেলে। ইশারায় তারা সুরমার কথাটা উল্লেখ করে। সুরমা ও যজ্ঞদত্ত মাঝে মাঝে তা শুনতে পায়। শুনে দুজনে হাসতে থাকে। কিন্তু তুমি ভালো হও আর মন্দ হও, বড় মানুষ হলে তোমার বাড়িতে লোক আসবেই, বিশেষ করে মেয়ে মানুষ। কেউ বা বলে, সুরমা, তোমার দাদার বিয়ে দাও না। দাও না দিদি, একটা ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমার সখী সে হেসে ফেলে। তাই তো, ভালো মেয়ে মেলা শক্ত। তোমার রূপে যা চোখ ভরে আছে তার। দূর পোড়ামুখী। বলতে বলতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে। সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছিল। সুরমা ঘরে প্রবেশ করে বলে উঠল, একটি মেয়ে পছন্দ করে এলাম। হ্যাঁ, একটা দুর্ভাবনা গেল তাহলে। আচ্ছা, কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। বামুন হয়ে গায়েতের ঘরে? কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মা ও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আনো। আচ্ছা, আমি কি এতই হতভাগা যে রাজ্যের ফিকিরি ছাড়া আমার অন্ন জুটবে না? ফিখিরি কুড়িয়ে আনা কি তোমার নতুন কাজ? আবার না, যাও দেখে এসো, মনে ধরে তো না বলো না যেন। ও আমার মনে কিছুতেই ধরবে না। ধরবে গো ধরবে, একবার দেখেই এসো না। ছায়াদেবী তখন আলোমশাইকে এমন করে সাজিয়ে দিল, এত গন্ধ লাগিয়ে মেজে ঘষে চুল আঁচড়িয়ে দিয়ে এমনিভাবে আরশির সামনে দাঁড় করিয়ে দিল যে যজ্ঞদত্তের লজ্জা করতে লাগলো। ছি 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 ছি, এটা বড্ড পাড়াপাড়ি হয়ে গেল। তা হোক, দেখে এসো। গাড়ি করে যজ্ঞদত্ত মেয়ে দেখতে গেল। পথে একজন বন্ধুকেও তুলে নিল। চল, মিত্তিরদের বাড়ি একটু জলযোগ করে আসি। তার মানে? আরে, সেই বাড়িতে একটা ভিখিরি মেয়ে আছে, তাকে নাকি আমাকে বিয়ে করতে হবে। বলো কি, এমন প্রবৃত্তি কে দিলে? কে আবার? তোমরা যার হিংসায় মরে যাও তিনি, সেই ছায়া দেবী। যজ্ঞদত্ত বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে ঘরে ঢুকলেন। মেয়ে কার্পেটের আসনের উপর বসে, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধোপ পড়া সুতোগুলো মাঝে মাঝে জালের মতো হয়ে গিয়েছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং এক জোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভিতরের গালাটা দেখা যাচ্ছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করছে। ব্রহ্মতালুর উপর শক্ত খোঁপাটা কাঠের মতো উঁচু হয়ে আছে। দুই বন্ধুতে মুখ টিপে হেসে ফেললেন। হাসি চেপে মেয়েটির দিকে চেয়ে যজ্ঞদত্ত বলল, কি নাম তোমার? মেয়েটি বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তার মুখের প্রতি রেখে বলল, প্রতুল। যজ্ঞদত্ত বন্ধুর গা টিপে মৃদু হেসে বলল, ও, গদাধর নয় তো? বন্ধু ঈষৎ ঠেলে দিয়ে বলল, জ্যাঠামি করো না, তাড়াতাড়ি পছন্দ করে নাও। বেশ বেশ বেশ। তা কি পড়ো তুমি? কিছু না। আরও ভালো। তা কোনো কাজকর্ম জানো? প্রতুল মাথা নাড়ল। কাছে একজন ঝি দাঁড়িয়েছিল, সে ব্যাখ্যা করে দিল, ভারী কর্মী মেয়ে বাবু, রাঁধা বাড়া সংসারের কাজকর্মে মায়ের হাত পেয়েছে, আর মুখে কথাটি নেই, ভারী শান্ত। তা বুঝলাম। তোমার বাবা বেঁচে নেই? না। মাও মারা গেছেন? হ্যাঁ। যজ্ঞদত্ত দেখল এই হাবা মেয়েটার চোখে জল এসে পড়েছে। তোমার কি কেউই নেই? না। আমার বাড়ি যাবে? সে ঘাড় নাড়ল। হুম। এই সময়
জানলার দিকে নজর পড়ায় সে দেখল খড়খড়ির ফাঁক দিয়ে দুটো কালো চোখ যেন অগ্নিবর্ষণ করছে। ভয় পেয়ে সে বলল, না। বাইরে এসে মিত্তির মশায়ের সাক্ষাৎ লাভ। কেমন দেখলেন? বেশ। বিবাহের তবে দিন স্থির হোক। হোক। 12-13 বৎসরের বালকের হাত থেকে কোনো নির্দয় রসহীন অভিভাবক তার অর্ধপঠিত কৌতুকপূর্ণ নভেলটা টেনে লুকিয়ে রেখে দিলে তার যেমন অবস্থা হয়, ভিতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্ক মুখ শঙ্কিত বালককে এঘর ওঘর ছুটিয়ে নিয়ে বেড়ায়। ভয়ে ভয়ে তীব্র চোখ দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করার জন্য ব্যস্ত এবং বিরক্ত হয়ে থাকে, আর সবসময় যেন কার উপর রাগ করতে ইচ্ছা করে, তেমনিভাবে সুরমা যজ্ঞদত্তের জন্যে ছটফট করতে লাগল। কি একটা খুঁজে বের করবে। চেয়ার, বেঞ্চ, সোফা, শয্যা, ঘর, বারান্দা সব কিছুর উপরেই সে বিরক্ত হয়ে উঠল। রাস্তার দিকের একটা জানলাও তার পছন্দ হলো না। একবার এটাতে একবার ওটাতে বসতে লাগল। যজ্ঞদত্ত ঘরে ঢুকলেন। কি হলো ছায়াদেবী? কি হলো আলু মশাই, পছন্দ হলো? হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। নিরানন্দ উৎসাহে সুরমা কাছে এলো, কিন্তু কোনো রকম উপদ্রব করল না। আমার মাথার দিব্যি খাও, সত্যি বলো। উফ, কি বিপদ বলো দেখি। সত্যিই তো বলছি। আমার মরা মুখ দেখবে, বলো পছন্দ হয়েছে? আরে হ্যাঁ, হয়েছে। হঠাৎ যেন সুরমা আর কোনো কথা খুঁজে পেল না। বালক বালিকারা ধমক খেয়ে যেমন কাঁদার আগে এদিক ওদিক ঘাড় নেড়ে একটা অর্থহীন কথা বলে ফেলে, সুরমা তেমনি ছেলে মানুষটির মতো মাথা হেলিয়ে গাঢ়স্বরে বলল, তবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝতে পারল না যে এ কথার একেবারে কোনো অর্থই নেই। কেননা প্রথমত পছন্দই হবে এমন কথা সুরমা কোনো কালে উচ্চারণ করেনি। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখেনি, বরং এমনটি সে মোটেই আশা করে না যে এত অল্পে পছন্দ হবে এবং এত শীঘ্র সম্বন্ধ পাকা হবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসে এই কথা তোলপাড় করতে লাগল। 2 দিন পরে কিন্তু যজ্ঞদত্ত অনেক কথা বুঝতে পারল। বলল, সুরো, এ বিয়ে দিও না। বাহ, তা কি হয়? সব যে স্থির হয়ে গেছে। স্থির কিছুই নেই। না, তা হতে পারে না। দুঃখীর মেয়েকে সুখী করবে এটাও ভেবে দেখো। বিশেষ কথা দিয়ে ফেরাবে। যজ্ঞদত্তের প্রতুল কুমারের মুখ মনে পড়ল। সহিষ্ণুতা ও শান্ত ভাবের নিগূঢ় ছায়া যেন সেদিন তার কালো চোখ দুটিতে সে দেখতে পেয়েছিল। তাই সে চুপ করে রইল। তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবতে লাগল। সুরমার কথাই বেশি ভাবল। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরে দেয়, তেমন তার মনটা যেন অস্বস্তিতে ভরে উঠল। কিন্তু তাদের নিভৃত বাস গহ্বরটা যেমন কিছুতেই খুঁজে বের করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো কোন গুপ্ত আকাঙ্ক্ষার ভিতর দিয়ে দলে দলে বের হয়ে আসতে লাগল, সেটাই খুঁজে পেল না। চোখে তার এমনি ঝাপসা জাল লেগে রইল যে কোনো ক্রমেই সুরমার মুখখানি সুস্পষ্ট দেখতে পেল না। বিয়ে করে যজ্ঞদত্ত বউ ঘরে আনল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকলে যেমন সমস্ত শক্তি এক করে জলের ঘড়াটার পানে ছুটে গিয়ে আঁকড়িয়ে ধরে, সুরমা তেমনি করে নূতন বউকে আলিঙ্গন করল। নিজের যতগুলি গয়না ছিল পরিয়ে দিল, যতগুলি বস্ত্র ছিল সমস্ত তার বাক্সে ভরে দিল। শুকনো মুখে সমস্ত দিন ধরে বধূ সাজাবার ধুম দেখে যজ্ঞদত্ত মুখ চুন করে রইল। গাঢ় স্বপ্নটা সহ্য হয়, কেননা অসহ্য হলেই ঘুম ভেঙে যায়, কিন্তু জেগে স্বপ্ন দেখাটায় যেন দম আটকাতে থাকে।
কিছুতেই সেটা শেষও হয় না, ঘুমও ভাঙে না। মনে হয় একটা স্বপ্ন, মনে হয় এটা সত্য। আলো ও ছায়ার দুজনেরই এই ভাবটা আসতে লাগল। একদিন ঘরে ডেকে যজ্ঞদত্ত বলল, ছায়াদেবী, কি যোগ্য দাদা? আলমশাই বললে না? মুখ নত করে সুরমা বলল, হ্যালো মশাই। যজ্ঞদত্ত দুই হাত বাড়িয়ে বলল, অনেক দিন কাছে আসুনি, এসো। সুরমা একবার মুখপানে চেয়ে দেখল, পরক্ষণেই বলে উঠল, বাহ, আমি তো খুব তোমার। বলতে বলতে সে ছুটে পালিয়ে গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করে চলে যায়, তাহলে মনটা যেমন খারাপ হয়ে থাকে, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তারও মনটা ক্রমাগত দমে যেতে লাগল। কেবলই মনে হয় সে অপরাধ করেছে, আর সুরমা প্রাণপণে ক্ষমা করছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করে তার পাশে বসিয়ে দেয়। সন্ধ্যা হলেই বাইরে থেকে কট করে তালা বন্ধ করে দেয়। গালে হাত দিয়ে যজ্ঞদত্ত ভাবতে থাকে, বউও কতক বুঝতে পারে, সে শেয়ানা মেয়ে নয়, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু থেকে ভগবান কাউকে বঞ্চিত করে না। সেও সারা রাত্রি জেগে থাকে। আজ 8 দিনও বিয়ে হয়নি। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন সকালে সুরমাকে ডেকে বলল, সুরো, বর্ধমানের পিসিমাকে বউকে দেখিয়ে আনি, বুঝলে? দামোদর পারে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছিয়ে যজ্ঞদত্ত বলল, পিসিমা, এই যে বউ এনেছি, দেখো। ওমা, বিয়ে করেছিস বুঝি? আহ, বেঁচে থাক, দিব্যি জাত বানাবো। এইবার মানুষের মতো ঘর সংসার কর। আরে সেই জন্যই তো সুরো প্রায় জোর করে আমাকে বিয়ে দিল। সুরো বুঝে বিয়ে দিয়েছে? হ্যাঁ, সেই তো দিল, কিন্তু কপাল মন্দ, বুঝলে? এ বউ নিয়ে ঘর করা চলে না। কেন রে? জানো তো পিসিমা, আমার হচ্ছে নরগণ, আর বউয়ের হলো গিয়ে রাক্ষসগণ। একসঙ্গে থাকলে গণৎকারে বলে বাঁচি না বাঁচি। ষাট ষাট, সে কথা। ওই তখন তাড়াতাড়ি তো সব দেখা হয়নি, বুঝলে? আর এখন তো তোমার কাছেই থাকবে, তা মাসে 50 টাকা করে পাঠাবো, তাতে চলবে না পিসিমা? হ্যাঁ, তা চলে যাবে, পাড়া গায়ে বিশেষ কষ্ট হবে না। আহা, চাঁদের মতো মেয়ে, ডাগর হয়েছে। হ্যাঁ রে যজ্ঞ, একটা শান্তি সস্তায়ন করলে হয় না? হতে পারে। আচ্ছা, আমি ভট্টাচার্যের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো, কেমন? তা জানাস বাছা। সন্ধ্যার সময় বউকে কাছে ডেকে যজ্ঞদত্ত বলল, তবে তুমি এইখানেই থাকো। আচ্ছা। তোমার যা দরকার হবে আমাকে জানিও। আচ্ছা। আচ্ছা, তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণীর মতো চোখ দুটি স্বামীর মুখের উপর রেখে চুপ করে বসে রইল। যজ্ঞদত্ত মুখ ফিরিয়ে চলে গেল। পিসিমার বাড়িতে বউ ভোরে উঠে কাজ করতে লাগল। বসে থাকতে সে শেখেনি। নূতন লোক হলেও সে পরিচিতের মতো ঘরকন্নার কাজ করতে শুরু করল। 2-4 দিনেই পিসিমা বুঝলেন, এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গয়না, পাড়া শুদ্ধ ঝেঁটিয়ে লোক তা দেখতে আসে। কে দিয়েছে গা? তোমার বাপ? না, বাপ মা আমার নেই, ঠাকুর যে দিয়েছেন। 2-1 সমবয়সীর সঙ্গে ভাব হলে তারা খুঁটিয়ে খুঁটিয়ে কথা বের করবার চেষ্টা করতে লাগল। তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? হ্যাঁ। সব গয়না তারই? সব। তার গয়নার দরকার নেই, তিনি বিধবা, এসব পড়েন না। কত বয়স বউ? আমাদের চেয়ে কিছু বড়। তিনি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমার বর বুঝি তার খুব অনুগত? হ্যাঁ, তিনি সতীলক্ষ্মী, সবাই তাকে ভালোবাসে। উপরের জানলা থেকে সুরমা দেখল যজ্ঞদত্ত বাড়ি ফিরে এলো, কিন্তু সঙ্গে বউ নেই। ঘরে প্রবেশ করলে বলল, যজ্ঞ দাদা, বউকে কোথায় রেখে এলে? পিসির বাড়ি।
সঙ্গে আনলে না কেন? থাক, কিছুদিন পরে আনলেই হবে। কথাটা সুরমার বুকে বিঁধল। দুজনেই চুপ করে রইল। প্রিয়জনের সঙ্গে তর্ক করতে গিয়ে হঠাৎ বচসা হয়ে গেলে যেমন দুজনেই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করে বসে থাকে, এ দুজনও কিছুদিন তেমনি চুপচাপ দিন কাটাতে লাগল। সুরমা বলে, নে খেয়ে নাও, অনেক বেলা হলো। হ্যাঁ, যাচ্ছি। এমনি করেই কিছুদিন কাটল। একসঙ্গে ঘর করতে গিয়ে চিরদিন এভাবে চলে না, তাই আবার মিল হতে লাগল। যজ্ঞদত্ত আবার আদর করে ডাকতে লাগলেন, ও ছায়া দেবী। ছায়া কিন্তু আর আলো মশাই বলে না, যজ্ঞ দাদা বলে। কখনো বা শুধু দাদা বলেই ডাকে। সুরমা একদিন বলল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, বউকে নিয়ে এসো। হ্যাঁ, তা হবে এখন। মনের ভাব বুঝে সুরমা চুপ করে থাকে। পিসির পত্র মাঝে মাঝে আসে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়া জ্বর হচ্ছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝে যজ্ঞদত্ত কতগুলো টাকা বেশি করে পাঠিয়ে দেয়, আর মাসখানেক কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি এলো যে পিসি মরে গেছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলে গেল। যাবার সময় সুরমা মাথার দিব্যি দিয়ে বলে দিল, বউকে নিয়ে এসো। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়িয়ে বাড়ি যাবার কথা ভাবছিল। উঠোনে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়িয়ে চোখে পড়ল। চোখাচোখি হওয়া মাত্র সে হাত দিয়ে ইশারা করে ডাকল। যজ্ঞদত্ত স্ত্রীর কাছে পৌঁছল। হ্যাঁ, বলো। আপনাকে কিছু বলবো। বেশ তো, বলো। একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। বেশ, তা কি দরকার বলো। বাড়িতে সবাই বলাবলি করছিলেন আমি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছে করে না। আচ্ছা আচ্ছা, তা কোথায় থাকতে চাও? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারে স্থান পাই, আমি তো সব কাজ করতে পারি। তোমার নিজের বাড়ি যাবে? আমার নিজের বাড়ি? সে আবার কোথা? তারা কি আর থাকতে দেবেন? যজ্ঞদত্ত হাত দিয়ে স্ত্রীর মুখ তুলে ধরে বলল, আচ্ছা, তাহলে আমার বাড়ি যাবে? যাব। সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছে জানো। সুরমার কথায় তার মুখ প্রফুল্ল হয়ে উঠল। ঠাকুরজি আমায় মনে করেন? হ্যাঁ, করেন বই কি। তবে নিয়ে চলুন। জগতে একরকমের লোক আছে, তারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করবার বুদ্ধি কিছুতেই খুঁজে পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তার উপর নির্ভর করে নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নূতন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। ভেবে বলল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায়? না হয় আমি নিচেই থাকব। সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধের। উপরে কি তোমার থাকবার ঘর নেই? আছে, কিন্তু নিচের ঘরেই বেশ থাকব। যজ্ঞদত্ত আর কোনো কথা বলল না। ভাবতে লাগলো যে খুব বোকার মতো তো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করল। বলে ফেলে যে সে অলক্ষণা নয়, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথার কারণটি কি তা কি করে বলা যায়? বিশেষ বাড়ি গিয়ে সে তার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করে তুলতে পারবে, সে ভরসাও মনে করতে পারল না। সুরমা দেখল বউ এসেছে। উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটিয়ে দিয়ে সে স্থির হয়েছে, তাই বউ দেখতে বাড়াবাড়ি করল না। শান্ত ধীরভাবে প্রিয় সম্ভাষণ করল। মৌখিক নয়, অন্তর্গত মঙ্গলেচ্ছা তার শুষ্ক মুখের উপর জ্যোতি ফিরিয়ে আনল। বউ, কই, ভালো ছিলে না তো? মাঝে মাঝে জ্বর হতো। সুরমা তার কপালের ঘাম মুছিয়ে বলল,
এখানে চিকিৎসা হলেই সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা খবর পেল যে বউয়ের জন্য নিচে ঘর পরিষ্কার হচ্ছে। অপমানে তাঁর চোখে জল আসলো। সংবরণ করে যজ্ঞদত্তের কাছে গিয়ে বলল, দাদা, বউ কি নিচে শোবে? তুমি কিছু বলবে না? না, কি আর বলবো, যার যা খুশি তাই করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে নিজেকে শাসন করতে পারল না। সামনেই কেঁদে ফেলে পালিয়ে গেল। উপরের গোলযোগটা কিন্তু নিচে পৌঁছল না। নূতন বউ নূতন করে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলি নিজের হাতে তুলে নিল। শুধু উপরে যায় না, স্বামীর সঙ্গে দেখা করে না। ক্রমে সুরমাও উপর ছেড়ে দিল। বউ প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করত, সুরমা পাশে বসে থাকত। একজন দেখাতো কাজ করে কত সুখ, অপর বুঝত কর্মস্রোতে অনেক দুঃখ ভাসিয়ে দিতে পারা যায়। দুজনের কেউই বেশি কথা বলে না। তাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হয়ে আসতে লাগল। মাঝে মাঝে নতুন বউয়ের প্রায় জ্বর হয়। 2-4 দিন উপোস থেকে নিজেই সেরে ওঠে। ওষুধে প্রবৃত্তি নেই, ওষুধ খায় না। সে সময়ের কাজকর্মগুলো দাসদাসীতেই করে। সুরমা পেরে ওঠে না। ইচ্ছে থাকলেও সামর্থ্যে কুলোয় না। সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সে রং নেই, সে কান্তি নেই। অত লাবণ্য 2 মাসের মধ্যে কোথায় উড়ে গেছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আমি? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্য আমি যদি বিদেশে যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি। তবে যাব না? না ঠাকুরজি, যেও না। তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হও। সুরমা স্নেহ ভরে তার ললাট চুম্বন করল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাচ্ছিল। যজ্ঞদত্ত তার মলিন কৃশ মুখখানি সতৃষ্ণ চোখে দেখছিল। সুরমা মুখ তুললে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মনে হয় মলেই বাঁচি। কেন? বলতেই সুরমার চোখে জল এলো। ভয় হয়, ভয় ভয়। আর আর কতদিন এই প্রাণটাকে বয়ে বেড়াতে হবে। বন্দুকের গুলি খেয়ে বনের পশু যেমন মাটি ছেড়ে আকাশে পালাবার জন্য প্রাণপণে লাফিয়ে ওঠে, কিন্তু আকাশ তার কেউ নয়। তাই সেই আশ্রয়শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করে। তেমনি ছটফট করে সুরমা প্রথমে আকাশ পানে চেয়ে দেখল, তারপর তেমনি করে ভুলুণ্ঠিত হয়ে কাঁদতে লাগল। যোগ্য দাদা, আমাকে ক্ষমা করো। আমি তোমার শত্রু। আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি সুখী হও। তখনই হয়তো দাসী এসে পড়বে। যজ্ঞদত্ত হাত ধরে তাকে তুলে ধরল। সস্নেহে অশ্রু মুছিয়ে বলল, ছি ছি, ছেলে মানুষই করো না সুরমা। চোখের জল মুছতে মুছতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করে দিল। তারপরে একদিন সুরমা বউকে টেনে কাছে নিয়ে বলল, বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? কি আবার বলবেন? তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোর কি যেতে ইচ্ছে করে না? বউয়ের প্রথমটা লজ্জা করতে লাগলো, পরে মুখ নত করে বলল, করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ? তোমার কি মনে নেই? কই না। ও, তুমি বুঝে ভুলে গেছো ঠাকুরজি? আমার যে রাক্ষসগণ, ওর নরগণ। কে বলেছে? উনিই পিসিমাকে বলেছিলেন। হে যে মিছে কথা বউ। মিছে কথা? চক্ষু বিস্ফারিত করে সে সুরমার মুখপানে চেয়ে রইল। সুরমা বার শিউরে উঠল। মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না উনি মিছে কথা বলবেন। সুরমা আর সইতে পারল না। 2 বাহুর মধ্যে দৃঢ় করে আলিঙ্গন করে কেঁদে উঠল। বউ,
আমি মহাপাতকী। বধূ নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে বলল, কেন ঠাকুরজি? উফ, তা শুনতে চেও না, আমি বলতে পারবো না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তর সামনে এসে পড়ল। বউকে এমন করে ঠকিয়ে রেখেছ, কি ভয়ানক মিথ্যেবাদী তুমি। যজ্ঞদত্ত অবাক হয়ে গেল। ও কি সুরো? কি হয়েছে তোমার? কৃতবিদ্য তুমি, ছি ছি, আমার লজ্জা হওয়া উচিত। যজ্ঞদত্ত অর্থ বুঝল না, শুধু কটু কথা শুনতে লাগলো। কি ভেবে বিয়ে করেছিলে? কি ভেবে ত্যাগ করে আছো? আমার জন্য আমার মুখ চেয়ে এই প্রতারণা করে আসছো। সুরমা, তুমি কি পাগল হলে? পাগল আমি? তোমার চেয়ে আমার জ্ঞান আছে, দাও আমাকে পাঠিয়ে অন্য কোথাও। সুরমার চক্ষু রক্তবর্ণ, হাঁপাতে হাঁপাতে বলল, এক দণ্ড আমি থাকতে চাই না, ছি ছি। যজ্ঞদত্ত চিৎকার করে বলল, কি বলছো কি সুরমা? বলছি তুমি মিথ্যেবাদী, প্রতারক। নিমেষে যজ্ঞদত্তের মাথার ভিতর আগুন জ্বলে উঠল। অকারণে মনে হলো তার ভিতরের অন্তরটা বাইরে বেরিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে ডাকছে। জ্ঞানশূন্য হয়ে সে টেবিলের উপরিস্থিত ভারী রুলার তুলে নিয়ে চিৎকার করে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী, তাই তো? এই নাও তার প্রায়শ্চিত্ত করছি, এই নাও তার প্রায়শ্চিত্ত করছি। বিপুল শক্তিতে যজ্ঞদত্ত নিজের মাথায় ভীষণ আঘাত করল। মাথা ফেটে ঝরঝর করে রক্তস্রোত বয়ে গেল। সুরমা অস্ফুটে ডাকল, তারপর অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। যজ্ঞদত্ত তা দেখল তার সমস্ত মুখ রক্তে ভাসছে, চোখের ভিতর রক্ত ঢুকে সমস্ত ঝাপসা বোধ হচ্ছে। সে উন্মত্তের মতো বলে উঠল, আর কেন ভগবান, আর কেন? এই সময় পিছন থেকে কে ধরে ফেলল। ফিরে দেখল স্ত্রী, কেঁদে বলল, তুমি? কাঁধের উপর মাথা রেখে সেও মূর্ছিত হয়ে পড়ল। সুরমা যেমন করে নিচ থেকে উপরে ছুটে এলো, নূতন বউ তাতে আশ্চর্য ও শঙ্কিত হয়ে নিঃশব্দে পিছনে এসে দ্বারের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনল, সব কাণ্ড দেখল। অনেকখানি সত্য তার মাথার ভিতরে সূর্যের আলোকের মতো প্রতিভাত হল। তারও বক্ষ স্পন্দন দ্রুত হয়ে এসেছিল, চোখের বাইরে কুজ্ঝটিকার সৃষ্টি হচ্ছিল। কিন্তু সে নিজেকে সামলিয়ে নিয়ে বিপদের সময় স্বামীকে কোলে করে বসল। 6 দিন পরে ভালো করে জ্ঞান হলে দাসী বলল, তুমি বড় দুর্বল, তাতে জ্বর হয়েছে, উঠো না, ডাক্তার বারণ করেছে। সুরমা আশা করল যজ্ঞদাদা দেখতে আসবে, বউ দেখতে আসবে। 1 দিন 2 দিন করে ক্রমে 1 সপ্তাহ পার হয়ে গেল, তবু কেউ এলো না, কেউ খোঁজও নিল না। জ্বর সেরেছে, কিন্তু বড় দুর্বল। উঠতে চেষ্টা করলে হয়তো উঠতে পারত, কিন্তু বিষম অভিমানে তার শয্যা ত্যাগ করতে প্রবৃত্তি হল না। নিজের মনে ফুলে ফুলে কাঁদত, চোখ মুছে ভাবত তাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া নিয়ে তারা খেলা আরম্ভ করেছিল। এখন আলো নিভে আসছে, মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকেছে, গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হয়ে প্রেতের মতো কঙ্কাল সার হয়েছে। অজানা অন্ধকারের পানে সে ছায়া যেন মিশে যাবার জন্য ধীরে ধীরে সরে যাচ্ছে। কেঁদে কেঁদে সুরমা ঘুমিয়ে পড়ল। গায়ের উপর তপ্ত হাত রেখে কে যেন ডাকল, দিদি। হে কি বউ? চোখ তার রক্তবর্ণ, মুখ শুকনো, ঠোঁট দুটিতে যেন কালি মাখা। বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি দিদি।
ছুটি দাও আমাকে, আমি যাব। কেন বউ, কোথায় যাবে? নতুন বউ সুরমার পায়ের উপর মাথা রেখে লুটিয়ে পড়ল। সুরমা দেখল তার দেহ আগুনের মতো উত্তপ্ত। এ যে খুব জ্বর হয়েছে। এমন সময় একজন দাসী চিৎকার করে ছুটে এলো। দিদি, দিদি, বউ কোথায় গেল? ও মা, জ্বরের ঝোঁকে পালিয়ে এসেছেন। আজ 8 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। মা গো, কি করে এলেন? 8 দিন জ্বর? ডাক্তার দেখেছে? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালবেলাও বৌমা 1 ঘন্টা কলতলায় মাথা পেতে বসেছিলেন। এত মানা করলুম, কিছুতেই শুনলেন না। সন্ধ্যার আগে সুরমা যজ্ঞদত্তের ঘরে গিয়ে কেঁদে পড়ল। দাদা, বউ যে আর বাঁচে না। আবার ঘরে এসে দেখো দাদা, বউ বুঝে বাঁচে না। 2-3 জন ডাক্তার এসে দেখে বলল, প্রবল বিকার। সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করে তারা ভোরবেলায় চলে গেল। সমস্ত রাত্রি যজ্ঞদত্ত মাথার শিয়রে বসে রইল। কতবার মুখের কাছে মুখ নিয়ে গেল, বউ কিন্তু স্বামীকে চিনতে পারল না। ডাক্তার চলে গেলে যজ্ঞদত্ত কেঁদে উঠল। বউ, ও বউ, বউ, একবার চেয়ে দেখো। একটা বার বলো না ক্ষমা করলে, একটা বার বলো না ক্ষমা করলে। সুরমা পায়ের উপর মুখ লুকিয়ে অস্ফুটে বলল, বউ দিদি, কেন শাস্তি দিয়ে গেলে? কে কথা বলবে? সমস্ত মান অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সরিয়ে দিয়ে সে ধীরে ধীরে অনন্তে মিলিয়ে গেল। সুরমা বলল, দাদা কোথায়? দাসী উত্তর করল, কাল তিনি পশ্চিমে চলে গেছেন। কবে আসবেন? জানি না, বোধহয় শিগগির আসবেন না। আমি কোথায় থাকবো? সরকার মশাইকে বলে গেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে তোমার যেখানে খুশি থেকো। সুরমা আকাশ পানে চেয়ে দেখল জগতের আলো নিভে গেছে। সূর্য নেই, চন্দ্র নেই, একটি তারাও দেখা যায় না। পাশে চেয়ে দেখল সে অস্ফুট ছায়াটিও কোথায় যেন সরে গিয়েছে। চতুর্দিকে ঘনান্ধকার, বক্ষ স্পন্দন তার যেন বন্ধ হয়ে আসছে। চোখের জ্যোতি ম্লান ও স্থির হয়ে আসছে। দাসী ডাকল, দিদি, দিদি, দিদি। ঊর্ধ্বনেত্রে সুরমা ডাকল, বউ দিদি, কেন শাস্তি দিয়ে গেলে? তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ও ছায়া। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।